স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ চত্বর। দেশের রাজনীতির বহু বাকবদলের সূচনাস্থল এই শাহবাগই জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যেন পরিণত হল এক জনসমুদ্রে। মৎস্য ভবন থেকে শাহবাগ, শাহবাগ থেকে টিএসসি কিংবা কাঁটাবন, সব পথ এসে মিশেছে এই চৌরাঙ্গিতে। কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন, যে কিশোর তরুণরা রাজপথের নেতৃত্ব দিয়েছে, তাদেরই ব্যাপক অংশগ্রহণে ছাত্রদলের এই মহাসমাবেশ। পূর্ব নির্ধারিত শহীদ মিনার ভেন্যু পরিবর্তন করে এনসিপির অনুরোধে শাহবাগে এই কর্মসূচি আয়োজন রাজনৈতিক সহনশীলতা আর সৌহার্দ্যের উদাহরণও বটে। মহাসমাবেশে রূপ নেওয়া এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করে ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের সভাপতি শিক্ষাঙ্গনে গণরুম গেস্টরুম সংস্কৃতি বিলোপ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন সহ 9 দফা দাবি তুলে ধরেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করা হয় তবে ছাত্রদল দাঁত ভাঙা জবাব দেবে। যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে 20 দাঁত উপড়ে ফেলবে। ছাত্রদলের সাবেক নেতারা বলেন, 1971, 1990 কিংবা 2024 প্রতিটি জাতীয় সংকটে বিএনপি ও ছাত্রদলই ছিল আন্দোলনের সম্মুখভাগে। অথচ এক পক্ষ সবসময় ইতিহাসের ক্রেডিট নিতে ব্যস্ত। তাদের মতে জুলাই শহীদদের স্বপ্ন পূরণে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার প্রতিষ্ঠা। চূড়ান্ত পর্যায়ে 3টি ক্রান্তিকাল ছিল। এই 3টি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। শুধু সংস্কারই নয়, এই যে সংস্কার চলমান প্রক্রিয়া, তার এই সাথে সাথে এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে। সমাবেশে বিগত আন্দোলন ও নিপীড়নের ইতিহাস তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষের ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার রূপবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তার শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ সরকার ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছিল। তিনি তরুণ প্রজন্মকে সতর্ক ও সজাগ থাকার পাশাপাশি হারানো ভোটাধিকার ফিরিয়ে আনতে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার আহ্বান জানান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছিল তারা। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত 1.5 দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত 3.5 কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। তিনি আরো বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে হলে ছাত্রদের ঘিরেই করতে হবে নতুন রাজনীতির ভিত্তি। সারা দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। 2020 সালের এই দিনে ভোলায় তেল, গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 16-17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন ছাত্রদলের প্রায় 400 নেতাকর্মী। আর সর্বশেষ জুলাই অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন ওয়াসিম সহ 142 জন। তাদের আত্মত্যাগকে সামনে রেখেই এই বিপুল সংখ্যক ছাত্র সমাগম যেন একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে যে ছাত্র সমাজ শুধু বিচার ও সংস্কারের দাবি নিয়েই রাজপথে নামেনি, বরং তারা দ্রুত একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠারও দৃপ্ত আহ্বান জানাচ্ছে। আরমান আলী, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.